আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি হওয়ায় রাজধানীর বাংলা মোটর থেকে আনন্দ মিছিল বের করার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এই মুহূর্তে সাংবাদিকদের ব্রিফ করছেন এনসিপির নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যাওয়ার সাহস পায় এই বিষয়কে আমরা নিন্দার সঙ্গে স্মরণ করছি। বন্ধুগণ আমার, আমরা সরকারের কাছে দাবি জানাই, সরকার যে পরিপত্র ঘোষণা করেছে সেই পরিপত্র অনুযায়ী আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য যতগুলো সংগঠন আওয়ামী লীগের পারপাসকে সার্ভ করেছে, প্রত্যেকটা সংগঠন এবং তাদের দোসররা তাদেরকে যেখানেই পাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেফতার করবে। বাংলাদেশের জনগণ স্পষ্ট করে জানিয়ে দিতে চায়, গত 16টা বছর ধরে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ বাংলাদেশে যে ফ্যাসিবাদ তৈরি করেছিল, আওয়ামী লীগ যে পলিটিক্যাল ক্যাপিটাল তৈরি করেছিল, বাংলাদেশের জনগণের সম্পদগুলোকে বিদেশে পাচার করেছিল। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগের পাতানো নির্বাচনগুলোতে আওয়ামী লীগ এবং তাদের দোসররা যারা অংশগ্রহণ করেছিল তাদের সমস্ত সম্পত্তিকে বাজেয়াপ্ত করে দেশের কল্যাণে ব্যয় করতে হবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সংগ্রামী জনতা, দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের যে প্রভিশন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে যুক্ত করা হয়েছে সেটাকে কার্যকর করতে হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন যে ধীমে তালে চলছে, এখন যে মন্থর গতিতে চলছে, এখন যে শূন্যতার মধ্য দিয়ে চলছে, তেমন কোন মন্থর গতির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের বিচার করার সক্ষমতা রাখে না। আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পর্যবেক্ষণ করতে যে ধরনের ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন, অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পর্যবেক্ষণ করতে সে ধরনের ব্যবস্থাগুলো অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করবে। বন্ধুগণ আমার, আমরা দীর্ঘ সময় ধরে জুলাইয়ের যারা যোদ্ধা, জুলাইয়ের যারা শহীদ, জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছে, আমরা প্রত্যেকে জুলাইকে সংরক্ষণের জন্য, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করবার জন্য জুলাই ঘোষণাপত্রের দাবি সরকারের কাছে জানিয়ে এসেছি। দুর্ভাগ্যের বিষয়, বিভিন্ন সময় সরকারের তরফ থেকে আমাদের কাছে সময় চাওয়া হয়েছে। সম্প্রতি সরকার 30 কার্যদিবস সময় চেয়েছে জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করবার জন্য। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই যে 30 কার্যদিবস সময়ের কথা বলা হয়েছে, এই 30 কার্যদিবসের পরে 31 কার্যদিবসের যদি আপনারা যান, তাহলে বাংলাদেশের জনগণ যেভাবে রাজপথে নেমে এসেছিল আবারও রাজপথে নেমে আসবে। সেই রাজপথে নেমে আসার আগেই অন্তর্বর্তীকালীন সরকারকে জুলাইয়ের ঘোষণাপত্র প্রণয়ন করে জারি করতে হবে। বন্ধুগণ আমার, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসনের আর কোনো সুযোগ নাই। দলগতভাবে আওয়ামী লীগ বাংলাদেশের উপর যে গণহত্যা চাপিয়ে দিয়েছিল, যে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছিল, সেই অপরাধের বিচার হতে হবে। সেই অপরাধের দায়ে যারা দায়ী আছে তাদের সকলকে যথোপযুক্ত শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। বন্ধুগণ আমার, ফ্যাসিবাদী দল হিসেবে, গণহত্যাকারী দল হিসেবে, মানবতা বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু অতীব দুঃখের বিষয়, বাংলাদেশ রাষ্ট্রটি এতদিন পর্যন্ত যে সংবিধানের আলোকে পরিচালিত হয়েছে, যে আইন কানুন নীতি নির্ধারণের মধ্য দিয়ে গেছে, এখনো পর্যন্ত বাংলাদেশের আইনে, বাংলাদেশের সংবিধানে ফ্যাসিবাদ এবং স্বৈরতন্ত্রের আলামত বিদ্যমান রয়েছে।